ধরা যাক আপনি মোহনবাগানের এক উৎসাহী সমর্থক এবং আপনার দলটি এশিয়ার সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে খেলছে মহাদেশের সবচেয়ে বড় প্রতিযোগিতায় এফসি কাপ 2। দলটি এই বিশাল মঞ্চে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? তাদের লক্ষ্য অর্জন করতে আদর্শ দল কেমন হতে পারে? এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে মোহনবাগান তাদের স্কোয়াড তৈরি করতে পারে, প্রতিটি পজিশন যারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন এবং কিভাবে তারা চমকপ্রদ ফলাফল অর্জন করতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আমরা সমস্ত বিবরণ বিশ্লেষণ করব, যেটি অনেকেই চেয়েছিলেন। যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকের ভিডিওতে আমরা এক অতি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মোহনবাগান সম্প্রতি লিগ শিল্ড জিতেছে এবং এর মাধ্যমে এফসি কাপ 2 এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছে। কিন্তু এখন প্রশ্ন হল, মোহনবাগান কিভাবে এই প্রতিযোগিতায় পারফর্ম করবে? তাদের শক্তিশালী দিকগুলো কি হতে পারে এবং কোন খেলোয়াড়রা চমক দিতে পারেন? আসুন আমরা এফসি কাপ 2 এর জন্য আদর্শ স্কোয়াড কেমন হতে পারে সেটি বিস্তারিতভাবে আলোচনা করি। এই ভিডিওতে আমরা মোহনবাগানের সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা করব, তাদের চূড়ান্ত দল তৈরি করার জন্য কোন খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং কিভাবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত। এফসি কাপ 2 এর গুরুত্ব। এফসি কাপ 2 কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মোহনবাগানকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। এখানে ক্লাবগুলোর মধ্যে উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং মোহনবাগান যদি নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চায় তবে তাকে সেরা দল তৈরি করতে হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে বিশ্বের সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে খেলা। আর মোহনবাগান তার দুর্দান্ত খেলোয়াড়দের সাথে প্রস্তুত থাকলে আসলেই এই বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আইএসএল শেষ হলে সুপার কাপ হতে পারে, অথবা সুপার কাপের পরপরই মোহনবাগানের পরবর্তী লক্ষ্য হবে এফসি কাপ 2তে ভালো কিছু করা। তবে এমন কিছু করতে হলে মোহনবাগানকে একটি শক্তিশালী দল গড়তে হবে, যেখানে অভিজ্ঞতা এবং প্রতিভার সমন্বয় থাকবে। এফসি কাপ 2 এর জন্য আদর্শ স্কোয়াড কেমন হতে পারে? এখন চলুন আলোচনা করি কোন খেলোয়াড়রা স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে মোহনবাগানকে এমন খেলোয়াড়দের প্রয়োজন যারা শুধু ভালো ফুটবল খেলেই সন্তুষ্ট না, বরং বিশ্বমানের প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। রক্ষণ, শক্ত ভিত্তি। রক্ষণ হবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মোহনবাগান এর জন্য অনেক ভালো অপশন আছে। এর মধ্যে শুভাশিস বস একটি বড় নাম। তিনি এবছর অনেক ভালো পারফর্ম করেছেন, এমনকি বিদেশি খেলোয়াড়দের মতো। এই বছর শুভাশিসের পারফরম্যান্স অত্যন্ত ভালো এবং অনেকেই বলছেন এটাই তার সেরা পারফরম্যান্স। তার পাশেই টম অ্যালড্রেড এবং আলবার্টো রড্রিগেজ যথেষ্ট শক্তিশালী বিদেশি খেলোয়াড়, যারা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ পজিশন হল ডান দিকের ব্যাক। এফসি কাপ 2 এর জন্য এই পজিশনে আশিস রায় এবং দীপেন্দু যথেষ্ট নয়। তবে নুনো রেস এই পজিশনে দারুণভাবে খেলতে পারেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা আন্তর্জাতিক স্তরে যথেষ্ট উপযোগী হবে। 3 ব্যাক সিস্টেমে যদি মোহনবাগান চলে, তবে টম অ্যালড্রেড, আলবার্টো রড্রিগেস এবং নুনো রেস বা শুভাশিস বস এর মধ্যে 3 জন খেলবে, আর বাকি একজন রিজার্ভে থাকতে পারে। মিডফিল্ড, সৃজনশীলতা ও নিয়ন্ত্রণ। মিডফিল্ড হবে খেলার কেন্দ্রবিন্দু। এখানে আপুইয়া যে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন, সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার দক্ষতা এবং খেলার নিয়ন্ত্রণে থাকতে পারাটা মোহনবাগানকে এই প্রতিযোগিতায় সাফল্য এনে দিতে পারে। আর থাপা যেটা করছেন তাতে তাকে রিজার্ভ হিসেবে ব্যবহার করা যেতে পারে, কারণ এফসি কাপ 2 এর জন্য তিনি ফার্স্ট চয়েস হতে পারেন না। গ্রেগ স্টুয়ার্ট মিডফিল্ডের এক বড় নাম হতে পারে, বিশেষ করে তার সৃজনশীলতা ও গোলের দক্ষতা। তবে এখানে সাহাল ব্যাকআপ হিসেবে খেলতে পারেন, কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স অন্তত এই বছর আন্তর্জাতিক মঞ্চের জন্য যথেষ্ট নয়। আক্রমণ, গোল করার ক্ষমতা। এখানে দিমিত্রি পেট্রাক্স, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের মধ্যে যে কোনো 2 জন আক্রমণভাগে খেলে আরেকজন রিজার্ভে থাকবে।
এই তিনজনের বিভিন্ন খেলার স্টাইল এবং গুণাগুণ মোহনবাগানকে আক্রমণাত্মকভাবে শক্তিশালী করে তুলতে পারে। লিস্টন কলাকো এবং আশিক কুরুনিয়ান উইং পজিশনে ভালো করতে পারেন। তবে লিস্টনের একটি শক্তিশালী ব্যাকআপ প্রয়োজন, কারণ বর্তমানে তার জন্য সেরা বিকল্প নেই। বিদেশি খেলোয়াড়দের গুরুত্ব। এফসি কাপ 2-তে মোহনবাগানকে 8 জন বিদেশি খেলোয়াড়কে রেজিস্টার করার সুযোগ পেলে তাদের জন্য একটি শক্তিশালী স্কোয়াড গঠন সম্ভব। তবে এখানে মোহনবাগানকে বিশেষভাবে স্যালারি ক্যাপ নিয়ম মেনে চলতে হবে, যা তাদের বাজেটের মধ্যে বিদেশি খেলোয়াড়দের সই করানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। এছাড়াও এক্সট্রা বিদেশি যারা রিজার্ভে থাকবেন তাদের আইএসএল-এ খেলানো সম্ভব নয়। কিন্তু যদি মোহনবাগান 8 জন বিদেশিকে রেজিস্টার করতে পারে, তবে তারা একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে এফসি কাপ 2 খেলতে যেতে পারবে। এখন প্রশ্ন হল, মোহনবাগান কিভাবে তাদের স্কোয়াড তৈরি করবে এবং তাদের প্রস্তুতিও কিভাবে হবে। তবে এক জিনিস নিশ্চিত, যদি মোহনবাগান তাদের বিদেশি খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে তারা অবশ্যই এফসি কাপ 2-এ ভালো করতে সক্ষম হবে। তবে সমস্ত কিছু নির্ভর করছে ক্লাবের ব্যবস্থাপনা এবং পরিকল্পনার উপর। এটাই ছিল মোহনবাগানের জন্য সম্ভাব্য স্কোয়াডের বিশ্লেষণ। আপনি কি মনে করেন? আপনার কি কোনো নির্দিষ্ট খেলোয়াড় মনে হয় যারা স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন? নিচে মন্তব্যে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন চালু রাখুন, যাতে মোহনবাগান সম্পর্কিত সমস্ত আপডেট পেতে পারেন। জয় মোহনবাগান।